2024 মাধ্যমিক দেবে তাদের জন্য ইতিহাসে দেখো প্রশ্নমান 2 অধ্যায় ভিত্তিক উত্তর সহ করে দেওয়া আছে এবং এইগুলোই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আশা করি এর বাইরে পড়বে না। এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই পাবে, পিডিএফ পাবে এবং পিডিএফ পেতে গেলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমাদের দেখতে হবে এবং পিডিএফ পাওয়ার একটি শর্ত আছে, কিন্তু আবার বলছি ভিডিওটি দেখতে হবে, তবে বুঝবে তোমরা পিডিএফ কিভাবে পাবে। আর আমি আবার বলছি এর বাইরে পড়বে না। চাইলে তোমরা যে টেস্ট পেপারগুলো কালেক্ট করেছো তার পিছনে সাজেশনস দেখতে পারো, আমার এই সাজেশনের সাথে কতগুলো মিলছে। তো আমাদের এইগুলো দেখো, সামাজিক ইতিহাস কি, তারপরে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো, যে পয়েন্টগুলো করে দেওয়া আছে উত্তর সহ। এবং তার সাথে সাথে দেখো পরের পেজে যাই, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো, খুব সুন্দর করে ছোট ছোট 2 নম্বরে আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন, তার যে পর্বটা দেওয়া আছে এখানে লক্ষ্য করো। এই যে এবং তার সাথে সাথে আচ্ছা আরেকটা কথা বলি, বাইরে কিন্তু প্রচণ্ড নয়েজ আসবে, আমি এখন ক্লাসে বসে ভিডিওটি বানাচ্ছি তো সরি। এবার দেখো সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে একটা পার্থক্য যেটা দেওয়া আছে, আত্মজীবনীয় স্মৃতিকথা বলতে কি বোঝো সেটাও দেওয়া আছে। এবং এইভাবে দেখো দ্বিতীয় অধ্যায় 2 মধুসূদন গুপ্ত কে ছিলেন, মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়, তার উত্তর সুন্দর করে করে দেওয়া আছে। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন, সেটার উত্তর দেওয়া আছে। ফলে কি হয়েছিল তাও সুন্দর করে পয়েন্ট করে করে এটা ক্লাসিফাইড করা আছে। এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এর কোড ব্যবহার করব আমি, সেই ভিডিওর মধ্যেই কোড থাকবে, সেইটাই তোমরা যখন ডেসক্রিপশন বক্সে আমি গুগল ড্রাইভ লিঙ্ক দেবো সেখানে মেসেজ হিসাবে সেন্ড করতে হবে, তবেই কিন্তু তোমরা সম্পূর্ণ পিডিএফটা পাবে। মেকলে মিনিট কি, এবং তার সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইব করো, সবাই সাবস্ক্রাইব করলে আমি বুঝে যাবো যে সাবস্ক্রাইব ইনক্রিজ করছে, তখন তোমাদের লিঙ্কগুলো দিয়ে দেবো। ডেভিড হেয়ার কেন বিখ্যাত ছিল, এখানে লক্ষ্য করো। কাল হরিনাথ নামে কে বিখ্যাত ছিলেন, এই যে যেমন কিছু কিছু প্রশ্ন করা হয়নি, তো সেগুলো পরে পরে আমি অ্যান্সার করে দেবো বলে রেখেছি। তো ফলে ওইগুলো তোমরা যদি পেয়ে যাও তো খুব ভালো, নাহলে আবার কোনো একটা ভিডিও পর্বে আমার জন্য অপেক্ষা করতে হবে তোমাদের। দেখো এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের অবদান ছোট্ট করে, এটা আবার বড় কোশ্চেনে পড়ে। দেখো শ্রীরামপুর ত্রয়ী কারা, নারী শিক্ষা বিদ্যাসাগরের ভূমিকা ছোট্ট করে, এটা কিন্তু বড় কোশ্চেন্সও পড়বে। বিদ্যাসাগর এবং ডিরোজিওর ভূমিকা একসাথে করে দেবে, বুঝতে পারছো। এই যে নারী শিক্ষায় ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা, বিটন বা বেথুন বলে দেওয়া থাকে। নারী শিক্ষায় বামবদিনী পত্রিকার ভূমিকা, দেখো কি সুন্দর করে প্রত্যেকটা যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি এখানে দিয়ে। ডিরোজিও কে ছিলেন, সমাজ সংস্কারে তার ভূমিকা, এটা কিন্তু বড় কোশ্চেন, দুটো জুড়ে পড়ে। দেখো সমাজ সংস্কার আন্দোলনে নববঙ্গ দলের ভূমিকা, নববেদান্ত কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য নববেদান্ত। এবং তার সাথে সাথে বিজয়কৃষ্ণ গোস্বামী বিখ্যাত কেন সেটাকে দেখো। হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন, এই যে এই একটা প্রশ্ন, এটা কিন্তু খুব স্টার ইম্পর্টেন্ট, এটা কত নম্বর পেজে আছে সেটা দিয়ে রেখেছে, কিন্তু এই যে উত্তরটা গ্যাপিং রাখা ছিল। এবার অধ্যায় 3, তো তোমরা কোড হিসাবে প্রথম ব্যবহার করো এন। দেখো এবার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কিন্তু আমি এরকম কোড বলবো সেগুলো কিন্তু ওখানে ব্যবহার করতে হবে। দেখো দেবী সিংহ কে ছিলেন, খুব সুন্দর সুন্দর প্রশ্ন, এইভাবে তোমরা লক্ষ্য করো। জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, দিকু কারা, নীল বিদ্রোহ হরিশ্চন্দ্র মুখার্জির ভূমিকা কী ছিল। এই যে আবার লক্ষ্য করো এখানে নীল কমিশন কেন গঠন করা হয়। দেখো নীলকররা চাষিদের উপর কিভাবে অত্যাচার করত, সেটারও সম্পূর্ণ উত্তর সুন্দর করে পজ করে থেমে থেমে দেখে নাও, ভিডিওটাকে জুম করে দেখে নাও। নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল। এবং তার সাথে সাথে পরের পেজে যাই, দেখো দুদু মিয়া স্মরণীয় কেন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেখানে। তারিকা ই মোহাম্মদিয়া, সেটারও উত্তর কি সুন্দর দেখো, কমপ্লিট। এবং তার সাথে সাথে দেখো বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য একটা লক্ষ্য করো। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন, ব্যর্থতার কারণ, এগুলো বড় কোশ্চেন্সের মধ্যে দিলেও ছোটোগুলো তুলে দিতে পারবে। এলাকা চাষ বা বে এলাকা চাষ কি সেটাকেও দেখো। দাদন প্রথা কি, এখানে লক্ষ্য করো দাদন প্রথা কি সেখানেও দেওয়া আছে। খুদকাঠি প্রথা বা পাইকন জমি কি, সেটাও এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখো প্রত্যেকটা উত্তর। এবং তার সাথে সাথে তোমাদের আরও একটি কোড ব্যবহার করছি, ডি। দেখো ডিম খরচা বলতে কি বোঝো, দামিনী কোহ কি। এবার আমরা আসছি 4র্থ অধ্যায়। দেখো কিছু কিছু প্রশ্নের, যেমন এইগুলো বড় কোশ্চেন্সের মধ্যে আমাদের দেওয়া আছে বলে তাই ছেলেমেয়েরা আর উত্তরটা এখানে করেনি। নবগোপাল মিত্র কে ছিলেন, তো ফলে ওই জন্যই গ্যাপিং রেখেছে, সেটা আমাদের রুলস অনুযায়ী। তো তোমাদের যদি উত্তরটা না থাকে তোমরা একটু ওটা ভেবে নিয়েও করে নিতে পারো, আর না হলে কিছু কিছু অপেক্ষা করো। ভারত মাতার চিত্র অলরেডি আমি 2টো কোড জানিয়েছি, তোমরা কিন্তু চ্যানেলে দেখো, মানে এই ভিডিওর প্রথম থেকে আবার যারা পাচ্ছ না দেখো, কিন্তু এই কোডগুলো ব্যবহার করতে হবে সব, না হলে কিন্তু সেই যে কেউ যত পিডিএফ নিতে চাও কিন্তু পাবে না। ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন, আর জমিদার সভা বা দেখো ল্যান্ড
হোল্ডার্স সোসাইটির উদ্দেশ্য কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল তার পুরো ডিটেলস দেখো। এবং তার সাথে সাথে হিন্দু মেলা বা জাতীয় মেলা বা চৈত্র মেলা গঠনের উদ্দেশ্য দেখো, ভারত মাতার চিত্রের তাৎপর্য উল্লেখ করতে বলছে। তো এই ছিল। এবং তার সাথে সাথে দেখো বন্দে মাতারাম সঙ্গীত বিখ্যাত কেন, এটা একটা। তার সাথে সাথে দেখো ইন্ডিয়ান লীগ কবে কারা প্রতিষ্ঠা করেছিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের মূল বক্তব্য কী ছিল, বাংলার বাইরে দুটি রাজনৈতিক সমিতির নাম লিখতে বলছে, বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদের প্রসারে সাহায্য করে সেটা দেওয়া আছে। এবং তার সাথে সাথে দেখো ব্রিটিশ শাসনের ফলাফল সেখানে, মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন, দেখো ইলবার্ট বিল বিতর্ক কি, অস্ত্র আইন কি ছিল সেটাকে দেখো। তারপর লক্ষ্য করো পরের কোশ্চেন্স, ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য, রানী লক্ষ্মীবাই বিখ্যাত কেন ছিল সেটাকেও দেখো। এবং এই যে একটা প্রশ্ন উত্তর হয়নি, শুদ্ধ জাগরণ বিষয় স্বামী বিবেকানন্দের উদ্দেশ্য কী ছিল, তার বক্তব্য কী। এবার 5 নম্বর অধ্যায়। আচ্ছা, আরও একটা কোড ব্যবহার করছি, 8 বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ বিবর্তনের গুরুত্ব। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এই দুটো যেমন, এটাও বঙ্কিমচন্দ্রের ভূমিকা জাতীয়তাবাদে। এবং তারপরে যাই, গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, কার্লাইল সার্কুলার, কখনো এটা অ্যান্টি কার্লাইল সার্কুলারও দেওয়া থাকে, ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন, এইবার দেখো তারকনাথ পালিত স্মরণীয় কেন, জাতীয় শিক্ষা পরিষদ কিভাবে কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল। তো তারপরে দেখো বাংলার মুদ্রণ ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা, এগুলো বড় কোশ্চেন 4 নম্বরেও দিয়ে দেয়। তো এর মধ্যেও দেখে নাও 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতার চিত্রটি, ওপারে ভারত মাতার চিত্র একটা ছিল বলে ওই জন্য এখানে করা হয়েছে, যেটা একটু আগে দিলাম। শিক্ষা ছুঁয়ে পড়া নীতি কি দেখো। পরের পেজে যাই, কে কি উদ্দেশ্যে হিতৈষী তহবিল প্রতিষ্ঠা করেছিলেন, গড়ে তুলেছিলেন, শ্রীরামপুত্রই, ওপারে একবার দেওয়া ছিল ফের এই হলো। দেখো জাইলোগ্রাফি পদ্ধতি বা লাইনোটাইপ কি, দুটো এখানে দেওয়া আছে এইরকমভাবে। তো তার সাথে সাথে আমরা এবার পরের চ্যাপ্টারে যাব। দেখো অধ্যায় 6, দেখো প্রত্যেকটা কোশ্চেন্স। কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেন কে কি উদ্দেশ্যে, মাদারি পাশি কে ছিলেন, বাবা রামচন্দ্র কে ছিলেন, কৃষক আন্দোলনে তার ভূমিকা। এবং দেখো পরবর্তী কোড হিসাবে ব্যবহার করছি এ, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠা হয়েছিল লক্ষ্য করো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল। এবং পরের পেজে যাই, ওর পরের পয়েন্টটুকু, হ্যাঁ পরের পেজে যাই, তেভাগা আন্দোলন, দেখো তেভাগা আন্দোলন। এবং তার পরের পেজেও যাই আমরা, মিরাট ষড়যন্ত্র মামলা কি, এই যে মোপলা বিদ্রোহ, 3 কাটিয়া প্রথা কি, মিরাট ষড়যন্ত্র মামলার পর ব্রিটিশ সরকার কেন কংগ্রেস পার্টিতে, এই যে ভারতে নিষিদ্ধ করেছিল কংগ্রেস পার্টিকে, চৌরি চৌরার ঘটনা, হালি প্রথা কি, ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল। এবং তার সাথে সাথে আমরা করব দেখো 7ম অধ্যায়, ননিবালা দেবী স্মরণীয় কেন, অ্যান্টি সার্কুলার, ওপারে দিয়েছিলাম কিন্তু সার্কুলার সোসাইটি, এবার দেখো অ্যান্টি সার্কুলার, রশিদ আলী দিবস কেন পালন করা হয়, যার প্রয়োজন একটু পজ করে নাও, দলিত কাদের বলা হয় সেটাকেও দেখো এখানে, দলিত কাদের বলা হয়। এবং বঙ্গভঙ্গের পূর্বে ভারতের নারীর জাগরণের 2টি কারণ উল্লেখ করতে বলছে দেখো। এবং তার সাথে সাথে কল্পনা দত্ত কেন স্মরণীয়। তো চলো স্বদেশী ও বয়কট কি, সাথেরটা। এবার দেখো গান্ধী আরউইন চুক্তির 2টি শর্ত, বেঙ্গল ভলেন্টিয়ার্স কি, কার নেতৃত্বে গদার পার্টি প্রতিষ্ঠা হয়। এবং দেখো বীণা দাস স্মরণীয় কেন, কে কি উদ্দেশ্যে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন, অলিন্দ যুদ্ধ কি। এবং পরের পেজে যাই, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে কবে প্রতিষ্ঠা করেন, হরিজন কারা, দেখো ভাইকম সত্যাগ্রহ কি।
এবং নমঃ শূদ্র কারা, এবং আমরা পরবর্তী কোড এন এবং অষ্টম অধ্যায় সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব কেন বলে, লৌহ মানব কেন বলে? এই একজন মানুষ তোমরা জানো নিজের পরিবারের মৃত্যু সংবাদ শুনেও তিনি কিন্তু কোর্টে কেস লড়েছিলেন, শুনতে পেয়েও কোর্টে কেস সম্পূর্ণ করে তবে বেরিয়েছেন, তাকে লৌহ মানব বলা হয়। রাজ্য পুনর্গঠন কমিশন পত্তি শ্রীরামালু কে ছিলেন? কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন কেন? এইটাই নিয়েই যত আমাদের পাকিস্তানের সাথে লড়াই। তো নেহেরু লিয়াকত চুক্তি, তার কারণগুলোকে দেখো। দার কমিশন কেন গঠিত হয়েছিল? এলওসি কি? লাইন অফ কন্ট্রোল কি? ভাষা কমিশন কি? ভারতের পক্ষে কেন হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব মেনে নিতে নেওয়া সম্ভব ছিল না? পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? পরের কোশ্চেনটা লক্ষ্য করে নাও। পিপিএসইউ, তো এই দেশীয় রাজ্য বলতে কি বোঝো? রাজাকার বাহিনী বলতে কি বোঝো? ব্যাস, এই হলো তোমাদের সম্পূর্ণ 2 নম্বরের। কখনো কখনো এর ভিতরে কিছু কোশ্চেন্স আছে 4এও চলে আসে, তাই মোট কথা তোমাদের জানালাম। তোমরা পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বেস্ট অফ লাক, সাথে থাকো। আর চাইলে আমার প্রথম চ্যানেল আরও ডিটেলস একাডেমিয়া যাও, অনেক তোমাদের আলাদা প্লেলিস্ট করা আছে, সেখান থেকেও পাবে অনেক ডিটেলস তথ্য। তো বেস্ট অফ লাক, প্রথম চ্যানেলে যাও। আমি এন স্ক্রিনে এই যে এখানে দেখো, এখানে আমার যে লোগো আছে, এখান থেকে আমার প্রথম চ্যানেল, এবং ওটা বড় চ্যানেল, ওখানে সমস্ত বিষয় ডিটেলস দেওয়া থাকে, ওখানেই চলে যাও, বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে?